অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসে হঠাৎই রিজেক্টের লেখা দেখে অনেকেই হতাশ হয়ে পড়েছেন। আমাদের দাবি এই মাসে 10 তারিখের মধ্যে সবার জন্য টাকা চাই। পরিষ্কার সবাইকে দেব। কিন্তু এই একটি শব্দের পিছনে লুকে রয়েছে একাধিক কারণ। কারণ নথিতে ভুল রয়েছে, কারণ তথ্যে সরকারি রেকর্ডের সঙ্গে পুরোপুরি মেলেনি, আবার কেউ হয়তো না জেনে এমন একটি ভুল করেছেন যার ফলে পুরো আবেদনটাই বাতিল হয়ে গেছে। তাহলে কি কি কারণে আবেদন রিজেক্ট হয়েছে চলুন সরকারি যাচাই প্রক্রিয়া ভিত্তিতে একে একে জেনে নেওয়া যাক। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের জন্য লক্ষ লক্ষ আবেদন জমা হওয়ার পর প্রতিটি আবেদন ধাপে ধাপে যাচাই করা হয়। প্রথমে মিলিয়ে দেখা হয় আবেদনকারী পরিচয় সংক্রান্ত তথ্য, আধার কার্ডে থাকা নাম, জন্ম তারিখ কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্যের সঙ্গে আবেদনপত্রে দেওয়া তথ্যের অমিল থাকলে সে আবেদন সন্দেহজনক হিসেবে কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছে। অনেক সময় শুধুমাত্র বানানের ভুল কিংবা ভুল তথ্য দেওয়ার কারণে আপনার আবেদন কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে গেছে। এরপর নজর দেওয়া হয় ডুপ্লিকেট আবেদনের দিকে। অনেক আবেদনকারী একাধিকবার ফর্ম জমা দিয়েছে, কেউ আবার সংশোধনের উদ্দেশ্যে নতুন আবেদন করেছেন, কিন্তু একই ব্যক্তির নামে একাধিক আবেদন ধরা পড়লে সিস্টেম অতিরিক্ত আবেদনগুলো গ্রহণ করেনি, যার ফলে অনেকেরই স্ট্যাটাসে রিজেক্টেড লেখা দেখাচ্ছে। এরপর আসে ব্যাংক যাচাই, কারণ এই প্রকল্পের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, অ্যাকাউন্টের সক্রিয় অবস্থা এবং আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ সবকিছু পরীক্ষা করা হয়। কোথাও অসঙ্গতি পাওয়া গেলে আবেদন আটকে যায় কিংবা কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে যায়। যাচাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল সরকারি রেকর্ডের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা। যদি আবেদনকারীর পরিচয়, ঠিকানা বা অন্যান্য তথ্য সরাসরি ডেটাবেসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় অথবা রেকর্ড অনুযায়ী আবেদনকারী কিংবা জীবিত না থাকেন, তাহলে সেই আবেদন অনুমোদন কিন্তু কোনোভাবেই পায়নি। এছাড়াও অনেক আবেদন অসম্পূর্ণ ছিল, কোথাও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি, কোথাও নথি সঠিকভাবে জমা পড়েনি, কোথাও নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ হয়নি। এমন আবেদনগুলিও যাচাইয়ের পর বাতিল করা হয়েছে। এই বিষয়ে পরিষ্কার করে রাখা জরুরি, রিজেক্টেড স্ট্যাটাস মানেই যে কোনো অনিয়ম করেছেন এমন কিন্তু নয়। অনেক ক্ষেত্রে শুধুমাত্র তথ্যগত বা প্রযুক্তিগত ত্রুটির ফলে কিন্তু এরকম দেখাচ্ছে। তাই অযথা আতঙ্কিত না হয়ে প্রথমে আবেদন বাতিলের প্রকৃত কারণ জানার চেষ্টা করুন। প্রয়োজনে আপনার এলাকার বিডিও অফিস, পঞ্চায়েত কিংবা পুরসভার সঙ্গে যোগাযোগ করুন এবং সরকারি নির্দেশ অনুযায়ী পরবর্তী কিন্তু পদক্ষেপ নিন।